কুশবাবুর মতো দেখতে। ও তো কুশবাবুর ভাই লব ছাড়া আর কেউ হতেই পারে না। আরে বাংরু, মুসিবত আমার ঘরে এসে গেল। এই সিলভারের বউ কি পুলিশ পুলিশ নিয়ে এসেছে নাকি? রকি বেটা, ভগ ভগ বেটা ভগ। শোনো, আমার একটু তোমার সঙ্গে কথা আছে। আমি একটু তোমার সঙ্গে কথা বলতে পারি? আমার তোমার সাথে সত্যি দরকার আছে। দাঁড়াও, তুমি দাঁড়াও একবার। আরে কোথায় যাচ্ছ? আরে কোথায় চলে গেল? তোর বাবা যা ভাবলাম। হ্যাঁ বাবা, এই ভাইয়ের সঙ্গে আবার এই বয়স্ক মানুষটাকে? না 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 না, ইনাকে তো খুঁজে বার করতে হবে। এটা কে, চিনি না তো। আমি বরং এই ছবিটাকে নিয়েই যাই। আর উত্তর দিচ্ছ না কেন ঘোষ? কোথায় রাঙাবো? আজকে বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজো, শিলবাড়ির এত বছরের ঐতিহ্য। না, আমি মানলাম যে ও জোগাড় যন্ত্র কিছু করে উঠতে পারলো না, কিন্তু কিন্তু তাই বলে পুজোর সময় থাকবে না সে কেমন করে হয়? কোথায় রাঙাবো? কুশবাবু, তুমি আর দেরি করো না, জানো তো। কালকে সন্ধ্যাবেলায় আমি যে তোমাকে টাকার হিসাবটা দিলাম, আর ওই পাড়ার দোকানে একটুখানি ওই ধার বাকি করে তুমি বাজারটা সেরে নাও গো। শোনো কুশবাবু, কেউ যদি জানতে চায় যে আমি কোথায়, এই মুহূর্তে কাউকে কিছু জানিও না, কেমন? আমি ঠিক পুজোর সময় চলে আসবো। কি হলো গো রাঙা ঠাকুরপো? বউ কোথায় আছে সেটাও আবার ভুলে বসে আছে নাকি? নাকি রাঙা ঠাকুরপো জানেই না যে রাঙা বউ কোথায় গেছে? বাড়িতে পাখিকে সবাই ভুল বুঝছে অযথা। সত্যিটা বলে দিই, কিন্তু পাখি তো বারবার মানা করেছে। এখন এখন বলে দিলে হয়তো। বলছি বড়মা, পাখি না একটা ওই জরুরি কাজে বেরিয়েছে। ও চলে আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। জরুরি কাজ? কি বলছো তুমি ঘোষ? বাড়ির পুজো, সেটা ছাড়াও রাঙা বউয়ের আর কি জরুরি কাজ থাকতে পারে? আরে দাঁড়াও দাঁড়াও, আমার তোমার সঙ্গে কথা আছে গো। তুমি ভয় পেও না। আরে বাবা, আমি পুলিশ টুলিশ কিছু আনিনি। একটু দাঁড়াও না। দূর বাপু, কোথায়? আজকালকার ছেলে মেয়েদের কথা আমি সাহায্য করে দিচ্ছি, দাঁড়ান। আমি দিচ্ছি। তারা ডিবিডি ক্যাম্প করে না, ধাক্কা মেরে চলে গেল তো। আসুন 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 আসুন। ভালো আছেন তো? আরে আসুন না ঠাকুর মশাই, এই যে দেখো ঠাকুর মশাই নিয়েছি। তোমার আয়োজন সব শেষ? আরে হ্যাঁ, সব কমপ্লিট। দেখো না একবার। ঠাকুরমশাই আপনি আসুন। আসুন ঠাকুরমশাই, পুজোয় বসবেন। আসুন আসুন। হ্যাঁ, এবার তো পুজোর সময় হয়ে এলো মা, পুজো তাহলে শুরু করি। রাঙা বউয়ের ওপর রাগ হচ্ছে ঠিকই, কিন্তু তাই বলে ওকে ছাড়া পুজোটা শুরু করি বা কি করে? ঠাকুরমশাই একটুখানি অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার কি ঘোষ, দেখছো তো কত কথা উঠছে? একটা ফোন করো না রাঙা বউকে, নাকি সেটাও করা সম্ভব না? সে এতই ব্যস্ত। পুজোর দিনে বাড়ির বউ বাড়িতে নেই, মা মহালক্ষ্মীর পুজো, সেখানে রাঙা বউ নেই। এটা শোভনীয়? তুমি বলো, এই 5 জনের কাছে কি উত্তর দেব? তোমাদের জন্য আর কত কিছু সইতে হবে, একটু বলবে? এ কি দিদি, মা মহালক্ষ্মী পুজোয় তোমার রাঙা বউকে দেখছি না। হুশ, বউ কোথায়? চাকরি বাকরি করছে নাকি? ছুটি পাইনি বুঝি?
সংসারের যা হাল, তাতে রোজগার তো করতেই হবে। আসলে পাখির ফিরতে একটু দেরি হবে, ও একটু জরুরি কাজে বাইরে গেছে, চলে আসবে। বড় মা, আমি বলছিলাম যে পাখির জন্য না এখন ওয়েট করতে হবে না, তোমরা পুজোটা শুরু করো। ঠাকুরমশাই, আপনি পুজো শুরু করুন, ও চলে আসবে। হ্যাঁ, শুরু করুন শুরু করুন। বড় মা, আমি আসছি, এক সেকেন্ড। সত্যি রাঙাবউকে ছাড়া আজ পুজো হচ্ছে, এ তো আমরা স্বপ্নেও ভাবতে পারি না। কিন্তু কোথায় গেল রাঙাবউ? কি এমন জরুরি কাজ? ফোনটা তুললো না, কোনো কোনো বিপদ? না না, কি ভাবছি এসব? হে ভগবান, তুমি তুমি দেখো পাখি যেন কোনো বিপদে না পড়ে। ও বাবা, কোথায় গেল? আমি পারি এত দৌড়াতে? আশেপাশে কোথাও নেই তো? কি করে এবার খুঁজে পাবো? এবার নাম ধরে ডাকবো নাকি? লববাবু বলবো? লববাবু, আপনি বলে। লববাবু, লববাবু, আপনি কি আশেপাশে আছেন? লববাবু, আপনার সঙ্গে একটু দরকার আছে, কয়েকটা কথা আছে। লববাবু, আপনি আসেন আশেপাশে। লববাবু, আরে আরে পাঁচিল টপকে চলে গেল তো। ওই পাঁচিলটা তো আমি টপকাতেও পারবো না। এই রাস্তাটা মনে হয় পাঁচিলের উল্টো দিকে রাস্তাটা, না? আমি বরং এদিকেই যাই। ওং অচ্যুতং বিষ্ণু হরিং সত্যং জনার্দনং হংসং নারায়ণ চ বেতর নমস্তকম শুভম। পুজোর সব আয়োজন করে বাবা মাকে একদম তাক লাগিয়ে দিয়েছি, বলো? হয়তো আমাদের আসল কাজটা দায়িত্ব নিয়ে করতেই হলো না, বল? রাঙাবু নিজেই পুজোর সময় বাড়ি না ফিরে ওর প্রিয় জেঠুমণি আর বড় মার চোখে নিজেকে একেবারে বিষিয়ে দিল। লক্ষ্মী পুজোটা ভালোই কাটছে সোনাদি। কাজ না করে নাম কিনলাম, আবার রাঙাবউকে বাবা মার চোখে চক্ষুশুলো করলাম। মন্দ কাটছে না, বলো? জয় মা মহালক্ষ্মী, জয় মা। কর্তামশাই, যেটা হচ্ছে সেটা কিন্তু ভালো হচ্ছে না। কি এমন কাজ বলো দেখিনি রাঙাবউয়ের, যে পুজোর সময়টাও থাকতে পারলো না বাড়িতে? কিছু তো বুঝতে পারছি না বেলা। পরশু তো দেখছি ফোন নিয়েই ব্যস্ত, পুজোর দিকে কোনো মনই নেই। দেখে যাও, রাঙাবউকেই ফোন করছে। সত্যি বলছি বাপু, আমাদের কুশ আর রাঙাবউয়ের এতটা পরিবর্তন আমি ভাবতে পারিনি, এতটা বদলে যাবে ওরা। কথায় বলে না বেলা, শঙ্কা যেথায় কেউ করে না সেইখানে হয় জাহাজ ডুবি। আমাদের হয়েছে সেই হাল, যে গাছের ডাল ধরছে সেটাই ভেঙে যাচ্ছে। পাখি ফোনটা ধরছে না কেন? ফোনটা ধরো পাখি, ফোনটা ধরো। কেন ধরছে না পাখি? বাবা, আরে দাঁড়াও, আরে তোমার সঙ্গে আমার একটু কথা আছে, দাঁড়াও। এই দাঁড়ান 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 দাঁড়ান, আমার জিনিসগুলো নষ্ট করে দিলেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই দেখুন আমার জিনিসপত্র ফেলে দিয়ে গেলেন। আরে আমি ফেলেছি নাকি? না না, আমার জিনিসপত্র নষ্ট হয়ে গেল, পয়সা দিন। আরে বাবা, আমি কি করব? আমি কি টাকা দেবো? আমার কাছে কোনো টাকা নেই। আরে আমার পয়সা কি করে পাবো? আমার আমি জিনিসগুলো থেকে কি করবো? আমি আমার জিনিসগুলো পয়সা দিন। কি অদ্ভুত কথা বলছেন, আমি ফেলিনি। মজা পেয়েছেন? জিনিসগুলো ফেলে দিয়ে টাকা না দিয়ে চলে যাবেন? দাদা, আমার কাছে টাকা নেই দাদা, আমি কি করে দেবো বলুন তো? দিন, টাকা দিন, ছাড়বো না বলছি, টাকা দিন।
অনেকক্ষণ হয়ে গেল, পাখির খোঁজ করতে বেরোতেই হবে এবার। না না না, আর দেরি করা যাবে না। রাম কাকা, পুজোতে সবাই ব্যস্ত, কেউ ছুটির সাথে বাজি ফাটাচ্ছে না। চল না, তুই আর আমি বাজি ফাটাই ঠাকুরের সামনে। ছুটি ছুটি, পুজোটা হয়ে যাক, হ্যাঁ তারপরে। উফ, তুই তো পুজোও দেখছিস না রাম কাকা, খালি ফোনটা নিয়ে খুঁতখুত করছিস। তাহলে বাজি ফাটাতে চল না, প্লিজ চল, আমার পুজো দেখতে ইচ্ছা হচ্ছে না। ছুটি, আমি তো একটা কাজ করছি, তুই তো দেখতে পাচ্ছিস। পুজোটা হয়ে যাক, তারপরে আমরা বাজি ফাটাবো, ঠিক আছে? না, আমাকে টাকা দিন। আপনার রাস্তার মধ্যে দৌড়দৌড়ি করে যাচ্ছেন, আমার জিনিসপত্রগুলো নষ্ট হয়ে। দাঁড়ান ওদি, কি হলো কি হলো? এখানে কি ভাই লুকিয়ে থাকতে পারে? দেখুন, আমার না আপনার সঙ্গে কয়েকটা জরুরি কথা আছে, সেটা শুনলে কিন্তু আপনার আমার দুজনেরই লাভ। লব বাবু, শোনাবো? হ্যাঁ মা। একটু তাপটা সবাইকে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, যাই। দেখো সাবধানে, হ্যাঁ, খুব সাবধানে। এই যে বাবা, এ নিন বাবা। দেখি রে একটু, এই যে রাঙা ঠাকুরপো, এটা একটু ধরো। অতিথিরা যারা আছেন তাদেরকে দাও। তখন থেকে তো ঢ্যাপের মতো দাঁড়িয়ে ফোন করেই যাচ্ছ, আর তো কোনো কাজ নেই, একটু কাজ করো না। ইস, একে সর্বনাশ হয়ে গেল। লব বাবু, লব বাবু, আপনি কি এখানে আছেন? দেখুন দেখুন, ভয় পেয়ে এভাবে লুকিয়ে থাকবেন না, হ্যাঁ? আমার একটু আপনার সঙ্গে জরুরি কথা আছে, বুঝলেন তো? কোনো ভয় নেই, নিশ্চিন্তে আমি 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 দুটো কথা বলেই চলে যাব। আপনি কি এখানে আছেন লব বাবু? লব বাবু, আপনি আপনি শুনতে পাচ্ছেন? দেখুন দেখুন, আমি 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 সত্যি বলছি, আমি জরুরি দুটো কথা বলে। দেখুন, আমার দুটো কথা শুনুন। আমি না, আমি আপনার আসল পরিচয়টা জানি। আমি 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 বলছি বলছি আপনি আসলে রাঙা ঠাকুরপো, তোমার মনে এত হিংসে? আমরা পুজোর আয়োজন করেছি বলে তুমি ইচ্ছে করে পঞ্চপ্রদীপটাকে মাটিতে ফেলে দিলে অমঙ্গল ডেকে আনার জন্য? না না না, আমি ইচ্ছে করে করিনি, ওই হাতটা কেন হঠাৎ করে পিছলে পড়ে গেছে। না, ওকে বকো না, ওকে বকো না। ও তো ফ্যাক্টরির খুব ভালো কর্মচারী,
ও সেদিন ও ছিল বলে আমি মেশিনটা সারাতে পেরেছি। হ্যাঁ, ও ওকে যা যা বলেছি ও সব আমাকে এনে দিয়েছে। ও খুব ভালো ছেলে, ও কখনো ইচ্ছে করে প্রদীপটা ফেলবে না গো। একের পর এক ভুলের পাহাড় গড়ে তুলছে কুশ। কি যে হচ্ছে বাড়িতে জানি না। বেলা, সোনা বউতে থামাও। বাড়িতে এক গাদা বাইরের লোকজন, ভালো লাগছে না। শোনাবো, ঠিক আছে ঠিক আছে, যা হয়েছে তার তো কোনো চারা নেই। তাড়াতাড়ি ওটা তোলো, তেলটা ভালো করে মোছো যাতে কেউ পড়ে টরে না যায়। কি অলক্ষণে একটা কাণ্ড হলো বলো দেখি, কারো যেন কোনো বিপদে না হয়। পাখি কোনো অঘটন হলো না তো? এ কিসের সংকেত? না, আমায় যেতেই হবে, ওকে খুঁজতে এক্ষুনি যেতে হবে। রাং কাকা, তুই মার কথায় কিছু মনে করিস না, যত আমরা বাজি ফাটাই। বারবার করে তো বলছি তোকে আমি, এখন ওই বাজি ফাটাতে পারবো না, জরুরি কাজ আছে, বুঝতে পারছিস না তুই? দেখো, ও মামা কাঁদে না মা, চুপ করো, কাঁদতে নেই। এই দেখো না, আমরা সবাই এবার বাজি ফাটানো খেলাই তো খেলবো। হ্যাঁ হ্যাঁ, কাঁদে না। ওকে থামিয়ে আর কি হবে মা? দেখলেন তো রাঙা ঠাকুরপো কিভাবে আমার দুধের শিশুটাকে পুজোর দিনে কাঁদালো। আরে না, কাঁদে না শোনা, লক্ষ্মী মেয়ে, আমরা তো আছি, আমরা বাজি ফাটাবো শোনা। আরো কর রাঙা কাকি, দেখলি তো তোর রাঙা কাকা তোকে না একটুও ভালোবাসে না। তোমরা কিছু জানো না, কিছু বোঝো না। রাং কাকা ছুটিকে সব থেকে বেশি ভালোবাসে। হ্যাঁ, সেই ওই জন্যই তো তোকে পুজোর দিনে কাঁদালো। রাং কাকা একটু টেনশন আছে, ছুটি জানে। রাং কাকিমাও বাড়িতে নেই, থাকলে ঠিক বকতো। কারোর তো টেনশনের মাথা ঠিক থাকে না, তাই রেগে রেগে কথা বলে। রাং কাকারও তেমন কিছু হয়েছে, দেখলে না বারবার ফোন করছিল। ছুটিকে কাউকে দেখতে হবে না। আগে তোমরা জানার চেষ্টা করো তো রাং কাকার কি নিয়ে টেনশন। পেটের মেন আর শত্রু কে জানে। কথাটা ছুটি মন্দ বলেনি। কুশের কি নিয়ে টেনশন সেটা তো জানতে হবে। রাঙা বই বা গা ঢাকা দিয়ে কোথায় কোথায় ঘুরছে, কি করছে? ছুটি কিন্তু ঠিকই বলছে। আমিও লক্ষ্য করছিলাম যে কিছুক্ষণ ধরে কুশ কিন্তু কিরকম ছটফট করছে, আবার বেরিয়েও গেল। আমার মনে হয় ও বেশি দূর যায়নি, এক্ষুনি তো বেরোলো। আমার সঙ্গে গেলে মনে হয় বেটার হবে। আমি যাই। হ্যাঁ, দাঁড়াও, কোথাও যাবে না তুমি। আচ্ছা, কি হচ্ছে কি সব? বাইরের লোকজন রয়েছেন, তার সামনে তোমরা এরকম করছো কেন? ভেতরে চলো, ভেতরে চলো। ছাড়ো, আমি তোমায় কিছুতেই যেতে দেবো না। তুমি আমাকে এইভাবে চুপ করাতে পারবে না কিন্তু, কিরণ, আমি বলে দিচ্ছি। শোন না কিরণ, হ্যাঁ, তুই বরং একটা ফোন কর কুশকে। ছেলে মেয়ে দুটোর কি হলো, কিছু খবর পাচ্ছি না, আমার কেমন একটা লাগছে। এরকম ভাবে কুশ বেরিয়ে গেল কিরণ, আমারও কিন্তু ভালো লাগছে না। একটা ফোন করে দেখ। আমি এক্ষুনি ফোন করছি। ফোনটুকুই শুধু করতে পারবে, ঠিক আছে? আর কিছু না। বেরোতে তোমাকে কিন্তু আমি দেবো না। তোমার সমস্যাটা কি? হ্যাঁ, বলেছি তো তুমি যাবে না। না, আমি বললে হবে না, ছুটির টোপ দিয়ে কিরণকে আটকাতে হবে। তোর মেয়েটা পুজোর দিনে এইভাবে কাঁদলো, তুমি কি গো? তুমি ওকে একা ফেলে রেখে চলে যাবে? হ্যাঁ, তোমার তোকে বোঝানো উচিত যে পুজোর দিনে এইভাবে কান্নাকাটি করিস না। ছুটি কত বাজি ফাটাতে চাইছিল, আনন্দ করতে চাইছিল, তুমি বাবা হয়ে ওকে একটু সঙ্গ দিতে। শোনো, আমার মেয়েকে না বোঝাতে হবে না, ও তোমার থেকে একটু বেশি বোঝে। ও জানে যে কেন কুশ এরকম করছে। ও অনেক বোঝদার, ওকে বোঝানোর দরকার নেই। হ্যাঁ, বুঝতার, কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করো। ও তো ছেলে মানুষ কিরণ। আমার দিব্যি তুমি কিন্তু যাবে না, আমি বলে দিচ্ছি, আমার দিব্যি। আপনি কল করছেন তিনি বর্তমানে ব্যস্ত আছেন, দয়া করে পুনরায় চেষ্টা করুন। মা, ফোনটা তো বিজি বলছে।
ছেলে মেয়ে দুটো যে কি হলো। কিচ্ছু না মা, আমি বলছি শুনুন, কিচ্ছু হয়নি। ওই সেদিন রাতে দুজনে লুকিয়ে লুকিয়ে বিরিয়ানি খাচ্ছিল, ওই ঘটনাটা সবার সামনে এসে গেছে না। আপনারা তো একটু শাসন করেছিলেন, স্বাভাবিক তো। তাই ওই রাগে জেদে রাঙাবউ পুজো বয়কট করেছে মা। রাঙা ঠাকুরপো হয়তো জোর করে পুজোর সময় ছিল, তারপর ওই রাঙাবউ ফোন করে নিশ্চয়ই চাপ দিচ্ছিল, তাই আবার বেরিয়ে গেল। এখন ওদের ফোন করলে কি আর পাওয়া যাবে মা? আগের দিন তো বাড়িতে বিরিয়ানি এনে খেয়েছিল, আজ হয়তো হোটেলে। শিলবাড়ির কেচ্ছা তো দিন দিন বেড়েই চলেছে গো। সত্যি, পুলিশ আসা থেকে শুরু করে বউ হারানো, কোনো কিছুই আর বাকি নেই। কিরণ, ওনাদের প্রসাদ টসাদ চা দেবার দিয়ে বাড়ি পাঠাও। বাড়িতে বসে বাড়ির নামে এত কথা বলছেন, শুনতে ভালো লাগছে না বাপ। ঠাকুর মশাইকে সব গুছিয়ে দিও তোমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিয়তি বেলা, সব নিয়তি। আজকের এই দীপান্বিতা লক্ষ্মী পুজোয় তুমি থাকলে না, এই জন্য অন্তত আমি তোমার কোনোদিন ক্ষমা করবো না রাঙাবু।